2022 সালে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য আইন করে সরকার। তবে শুরু থেকেই এ নিয়ে বিতর্ক আছে। আইনটিতে যাদের নিয়ে অনুসন্ধান কমিটি করা হয়েছে তারা সবাই সরকার প্রধান ও রাষ্ট্রপতির সাথে নিবিড়ভাবে কাজ করেন অথবা পরিচিত। এতে প্রভাবমুক্ত থেকে কাজ করার সুযোগ কম বলছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশনটাকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ যদি না করি, সেখানে যদি কোনো রকম ফ্ল থাকে, তাহলে কিন্তু যে শাসন ব্যবস্থা যারা পরিচালনা করবেন, যারা নির্বাচিত করবেন, তারাও অবৈধ হয়ে যায়। সার্চ কমিটিতে একটা ম্যানিপুলেশনের জায়গা। আইনটা যেভাবে আছে পরিষ্কার, যেখানে এক্সিকিউটিভের আধিপত্যই থাকবে এবং যে দল ক্ষমতায় থাকবে তাদের পছন্দনীয় লোকজনই নির্বাচন কমিশনে ঢুকবে। এটি কয়েক মাস পূর্বের রাজধানীর একটি অনুষ্ঠান, যেখানে একজন সাবেক নির্বাচন কমিশনার বলছেন কিভাবে কাজ করে কমিশন। 4 জন কমিশনার বিরোধিতা করার পরেও সেটা কিন্তু চিফ ইলেকশন কমিশনার সেটা ভিন্ন রূপ একটা বিষয় নিয়ে সরকারের সাথে করেছেন। কারণ রেড টেলিফোনটা তো ওনার কাছেই থাকে, রেড টেলিফোন তো আর অন্য কারো কাছে থাকে না। এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সভার তথ্য সবাইকে জানানোর জন্য প্রকাশ করা উচিত বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষকরা। কমিশনের যে মিটিংগুলি হবে সেগুলিও ট্রান্সপারেন্ট হওয়া উচিত। তারা কেন মিটিং করলো, আজকে মিটিংয়ে তারা কি ডিসাইড করলো। কমিশনের সচিব নিয়োগের ক্ষেত্রে আরও সতর্ক হবার কথা বলছেন অনেকে। বিগত নির্বাচনগুলোতে ইসি সচিবদের কর্মকাণ্ড ছিল বিতর্কিত। কমিশনের নিজস্ব কর্মকর্তা বা চুক্তিতে সচিব নিয়োগের পরামর্শ আছে। পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত সকল কর্মকর্তাই নির্বাচন কমিশনের কর্মকর্তা হলে নির্বাচন কমিশনের পক্ষে তার উপরে যে ম্যান্ডেট, তার উপরে যে দায়িত্ব, সেটা যথাযথভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন সচিবরা ডিসিএসপি এবং বিভিন্ন মাঠ পর্যায়ের লোকজনকে দিয়ে তাদের ইচ্ছে মতো বা সরকারের চাহিদা মতো কাজ করেছে। এই ধরনের কাজ যাতে করতে না পারে কমিশনকে এটা সজাগ থাকতে হবে। বিগত সময়ে ইসি বেশ কিছু সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে। এসব নিয়ে বিতর্ক আছে। তবে আইনে বলা আছে সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তোলা যাবে না। এইভাবে দায়মুক্তি দেওয়াটা, বিশেষ করে বাউন্ডারি ডিলিমিটেশনের ক্ষেত্রে, এটা বরং ক্রাইসিস বাড়াবে। নির্বাচনী অনিয়মের জন্য ইসির কাছে দৃষ্টান্তমূলক শাস্তির ক্ষমতা রাখার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষক সহ অন্যদের। নির্বাচনী অনিয়মের জন্য নির্বাচনী ট্রাইব্যুনালে যেসব মামলা হয় সেগুলোর দ্রুত নিষ্পত্তি চান সাবেক ইসি কর্মকর্তারা। নির্বাচনী ট্রাইব্যুনাল আছে হাইকোর্ট, নির্বাচন হয়ে যায় কিন্তু বিচার পাওয়া যায় না। বিচার সিস্টেমটা এমন হওয়া উচিত যে আইনে আছে 6 মাসের ভিতর করতে হবে, এটা 6 মাসের ভিতরেই ইনশিওর করতে পারলে অনিয়মটা অনেকটা দূর হয়। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।